আজ একটা ছোট্ট মেয়ের গল্প আপনাদের বলবো। বছরের শেষ রাত 31শে ডিসেম্বর। চারদিকে ঠান্ডা হাওয়া, ঠান্ডার জায়গা বলে অল্প বরফও পড়ছে। একটা ছোট্ট মেয়ে খালি পা, পাতলা পোশাক পরে রাস্তায় হাঁটছে। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পায়ে একটা জুতো ছিল, কিন্তু জুতোগুলো ছিল তার মায়ের, অনেক বড়। সে রাস্তা যখন পার হচ্ছিল, হঠাৎ একটা গাড়ি প্রচন্ড গতিতে তার কাছে এসে পড়ে। সে দৌড়ে পালাতে গিয়ে জুতোগুলো হারিয়ে ফেলে। একটা জুতো সে খুঁজেই পায়নি, আরেকটা জুতো একটা ছেলে নিয়ে দৌড়ে পালিয়েছিল। ঠান্ডায় তার পায়ের আঙুলগুলো নীল হয়ে গেছে। তার হাতে একটা ব্যাগ, আর ব্যাগে কিছু দেশলাই। এই দেশলাই বিক্রি করেই তাকে খাবার জোগাড় করতে হবে। সারাদিন সে একটাও দেশলাই কাঠি বিক্রি করতে পারেনি, কেউ তাকে একটা পয়সাও দেয়নি। সে রাস্তায় হাঁটছে, একটার পর একটা লোকের দিকে এগিয়ে গিয়ে বলছে, দয়া করে একটা দেশলাই নেবেন, খুব সস্তা। কিন্তু কেউ শুনছে না, কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। লোকেরা ব্যস্ত, কেউ থামছে না। চারপাশের জানলা থেকে আলো ঝলমল করছে, কোথাও আবার মাংস রান্না হওয়ার গন্ধ আসছে। মাংস সে খুব ভালোবাসে, কিন্তু আজ তার কাছে কিছুই নেই। সে ঠান্ডায় খুব কাঁপছে, আর হাঁটতে না পেরে একসময় সে দুটো বাড়ির মাঝে একটা কোণে গিয়ে বসে পড়ে। নিজের হাত দুটো পেটের মধ্যে গুঁজে সে দিয়ে রাখে। আর তো ঠান্ডা সহ্য করতে পারছি না। সে ভাবে, যদি একটা দেশলাই জ্বালাই একটু গরম তো পাবো। সে একটা দেশলাই জ্বালায়। আগুনের উষ্ণ আলোয় চারদিক আলোকিত হয়ে ওঠে। সে দেখতে পায় তার সামনে একটা আগুন জ্বলছে, দাউ দাউ করে। সে হাত বাড়িয়ে দেয় আগুনের কাছে, কিন্তু সেই মুহূর্তেই দেশলাই কাঠিটা নিভে যায়। আর দেশলাই কাঠিটা নেবার সঙ্গে সঙ্গেই সেই আগুনটা অদৃশ্য হয়ে যায়। সে আরেকটা দেশলাই জ্বালায়। এবার সে দেখে একটা টেবিলে সাজানো মুরগির মাংস আর কত খাবার। সে ভাবে, এবার আমি খেতে পারবো। কিন্তু দেশলাইটা তখনই নিভে যায়, আর দেশলাই নেবার সঙ্গে সঙ্গে সব কিছু আবার অদৃশ্য হয়ে যায়। সে আর একটা দেশলাই জ্বালায়। এবার সে দেখে একটা বড় ক্রিসমাস ট্রি, আর ট্রির গায়ে অনেক আলোর বাতি, রঙিন খেলনা আর চকচকে তারাগুলো ঝুলছে। সে বিস্ময়ে ভাবে, কি সুন্দর। তারপর হঠাৎ সে দেখে সেই আলোগুলো উপরে উঠে যাচ্ছে, তারা হয়ে আকাশের মধ্যে চলে যাচ্ছে। সে ভাবে, বোধহয় কারো মৃত্যু হলে তারা এইভাবেই তারা হয়ে আকাশে উঠে যায়। আবার দেশলাইটা নিভে যায়, আবার সবকিছু অদৃশ্য হয়ে যায়। খিদের জ্বালায়, দুর্বলতায় আর শীতে তার শরীরে আর দেশলাই জ্বালানোর মতো শক্তি নেই। তবুও আবার কোনো রকমে সে আরেকটা দেশলাই জ্বালায়। এবার তার সামনে সে হাজির হন তার একমাত্র প্রিয় ঠাকুরমা। এই ঠাকুরমাই ছিল তার জীবনের একমাত্র ভালোবাসার মানুষ, যিনি তাকে ভালোবাসতেন, কিন্তু এখন মারা গেছেন। সে আনন্দে বলে, ঠাম্মা তুমি এসছো, আমাকে সঙ্গে করে নিয়ে যাও। আমি আর পাচ্ছি না, তুমি চলে গেলে আমি আবার একা হয়ে যাব, আমাকে ছেড়ে চলে যেও না। ঠাকুরমা মিষ্টি করে হাসেন। সেই দেশলাইয়ের আলোতে ঠাম্মার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। ছোট্ট মেয়েটা বুঝতে পারে যে যেই তার কাঠি নেমে যাবে, ঠাম্মা চলে যাবে। সে দ্রুত একটার পর একটা দেশলাই জ্বালাতে থাকে, যেন ঠাম্মা চলে না যায়। সে আবার বলে, ঠাম্মা আমাকে ছেড়ে যেও না। তার চোখে জল, কারণ ঠাম্মাই তার শেষ সম্বল। শেষ দেশলাইটা জ্বলে যাওয়ার আগেই ঠাকুরমা মেয়েটিকে কোলে তুলে নেন, আর দুজনে মিলে একসঙ্গে আকাশের দিকে উড়ে যায়। মেয়েটার মুখে একটা শান্তির হাসি। পরদিন সকালে লোকেরা এসে দেখে ছোট্ট মেয়েটি দেওয়ালের পাশে বসে আছে। ঠান্ডায় তার মৃত্যু হয়েছে। তার হাতের মুঠোয় পুড়ে যাওয়া দেশলাই কাঠিগুলো, আর তার মুখে এক টুকরো শান্তির ছাপ। কিন্তু কেউ জানল না যে সে তার শেষ সময়ে কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছিল। কেউ জানল না সে কত সুখ নিয়ে তার প্রিয় ঠাম্মার সঙ্গে চলে গিয়েছিল। শেষ করার আগে বলি, এই ছোট্ট নামহীন মেয়েটা, যার জীবন কেউ দেখলো না, যার স্বপ্ন কেউ জানলো না, তার না আছে কোনো দেশ, না আছে কোনো নাম, না আছে জাত, না আছে ধর্ম। সে আজও রয়ে গেল দারিদ্র আর নিষ্পাপ শৈশবের একটা চিরন্তন প্রতীক হয়ে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।